কিন্তু সংখ্যা ছাড়াও অনেক জায়গায় তুমি জফলা ব্যবহার করতে পারবে না, আমি সেটা শিখিয়ে দিচ্ছি। একটু লিখো, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বুঝালে, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বুঝালে তুমি জফলা দিতে পারবে না। আবার দেখো, আর ক্রিয়ার সঙ্গে সম্পর্ক না বুঝালে তোমাকে জফলা দিতে হবে, সহজ কথা। তাহলে দেখো, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বুঝালে তুমি জফলা দিতে পারবে না, আর ক্রিয়ার সঙ্গে যদি সম্পর্ক না বুঝায় জফলা দিতে হবে। দেখো তো, যদি আমি বলি এদিকে লক্ষ্য করো, দেখো তো, করো এটা কি ক্রিয়া না? এটা কি ক্রিয়া? এদিকে লক্ষ্য করো, তো ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বুঝালে জফলা থাকবে না, শেষ। এখন তোমরা কিছু কিছু জায়গায় এরকম জফলাবিহীন শব্দ দেখে মনে করে এটা ভুল, আসলে এটা ভুল না, তুমি জানো না এই কারণে ভুল মনে করছো, বুঝতে পারছো? আসলে তুমি যদি জানতে তাহলে মনে করতে না এটা ঠিক আছে। ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বুঝালে জফলা থাকবে না, এই লক্ষ্য কিন্তু লক্ষ টাকা বুঝায় না, বুঝায়? তারপরও জফলা নাই কেন? কারণ ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বুঝায়। আবার দেখো, আমি যদি বলি তোমার লক্ষ্য কোন দিকে, তোমার লক্ষ্য কোন দিকে, দেখো তো, এই কোন দিক, এটা তো ক্রিয়া বুঝায় না, এটা তো ক্রিয়া নয়। আমার কথা কি বুঝতে পারছো? আসলে ক্রিয়া জিনিসটা কি? ক্রিয়া শব্দের অর্থ করা, হওয়া, ঘটা। ক্রিয়া অর্থ করা, হওয়া, ঘটা বোঝায়। তো তোমার লক্ষ্য কোন দিকে, তো কোন দিক এটা কি ক্রিয়া বুঝায়? এটা তো ক্রিয়া বুঝায় না। তো ক্রিয়ার সঙ্গে যদি সম্পর্ক না বুঝায় জফলা থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো, আরো কিছু জায়গায় তোমাকে শিখতে হবে, একটু তাড়াতাড়ি লিখে নাও। পাবলিক ইউনিভার্সিটি এডমিশনে তোমাদের আসলে এখান থেকে একটা ভোগাবে, কিভাবে জানো? ছোট্ট একটা বিশাল একটা বাক্য দিয়ে বলবে এই বাক্যে বানান ভুলের সংখ্যা কয়টি, 4টি, 5টি, 6টি, 7টি। একটা বাক্য দিয়ে দেখা যায় 3-4টা বানান ভুল দিয়ে দেবে, সেখানে এরকম শব্দ থাকবে। তো দেখো, আরেকটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, এটার দ্বারা আমি কি বুঝালাম আগে খেয়াল করো, আগে ভালো করে বুঝো। দেখো তো, লক্ষ্যর আগে যদি বর্ণ যুক্ত করো জফলা থাকবে না, লক্ষ্যর পরে যদি বর্ণ যুক্ত করো জফলা থাকবে না। আমি আবার বলি, লক্ষ্যর আগে যদি বর্ণ যুক্ত করো জফলা থাকবে না, লক্ষ্যর পরে যদি বর্ণ যুক্ত করো জফলা থাকবে না। আমি উদাহরণ দিচ্ছি, যেমন এদিকে দেখো, এদিকে এদিকে আগে 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 বুঝো, উপলক্ষ জফলা নাই। আমার কথাকে বুঝতে পারছো? উপলক্ষ জফলা নাই কেন? কারণ আমি আগে বর্ণ যুক্ত করেছি। আবার দেখো, আমি যদি এখন বলি লক্ষণীয়, জফলা নাই কেন? কারণ লক্ষ্যের পরে বর্ণ যুক্ত করেছি। আমার কথাকে বুঝতে পারলে? তাহলে দেখো, লক্ষ্যর আগে যদি বর্ণ যুক্ত করি জফলা থাকবে না, লক্ষ্যের পরে যদি বর্ণ যুক্ত করি জফলা থাকবে না। এবার একটু দেখো, এখন আমি, তোমরা একটু বলো তো, রোগীর লক্ষণ ভালো নয়, বলো এই বানানটা শুদ্ধ না অশুদ্ধ? রোগীর লক্ষণ ভালো না, এই লক্ষণ মানে কি? সিমটম, বৈশিষ্ট্য। এই লক্ষণ শব্দের অর্থ কি? সিমটম, বৈশিষ্ট্য। অর্থাৎ রোগীর বৈশিষ্ট্য ভালো না, সিমটম ভালো না। তাহলে দেখো, এই লক্ষের পরে আমি একটা বর্ণ যুক্ত করেছি, জফলা নাই। আর একটা লক্ষণ আছে যেটা তোমরা জানো, রামের ভাই লক্ষণ। এই যে, সেটা তো ভিন্ন বানান, কিওর সঙ্গে মফল আছে, রামের ভাই লক্ষণ। কিন্তু এই লক্ষণ তো এটা বুঝায় নাই।
এখানে আরো কিছু শেখার আছে। দেখো তো, উপলক্ষ কিন্তু একটা শব্দ। উপলক্ষ কি? একটা শব্দ। লক্ষণীয়, এটাও একটা শব্দ, একটা শব্দ। কিন্তু মনে রাখবে, লক্ষ্যর সঙ্গে যদি কোনো শব্দ যুক্ত হয়, আমি এখানে কিন্তু বলেছি বর্ণ, আমি এখানে কি বলেছি? বর্ণ। যদি এটা উপসর্গ, আবার এটা প্রত্যয়, কিন্তু আসলে এটা তো একটা শব্দ, এটাও তো একটা শব্দ। আর এখানে কিন্তু বর্ণর ব্যাপারটা খেয়াল রাখবে। এখন লক্ষ্যের সঙ্গে যদি কোনো শব্দ যুক্ত হয়, আমার কথা কি বুঝতে পারছো? লক্ষ্যর সঙ্গে যদি শব্দ যুক্ত হয়, তাহলে এই জফলা বাদ যাবে না। দেখো তো, আমি উদাহরণ দিচ্ছি। লক্ষ্য সীমা, এই যে দেখো, লক্ষ্য সীমা, খেয়াল করো। এই দেখো, লক্ষ্য একটা শব্দ, সীমা আলাদা একটা শব্দ। এখানে কি দুইটা শব্দ না? যদি লক্ষ্যর সঙ্গে কোনো শব্দ যুক্ত হয়, তাহলে জফলা থাকবে। আমি কি বুঝাতে পারছি? দেখো তো, আমি যদি এখন বলি লক্ষ্য ভেদ, জফলা কেন? কারণ এটা দুইটা আলাদা আলাদা শব্দ, দুইটা আলাদা শব্দ না? আমার লক্ষ্যর সঙ্গে ভেদ একটা শব্দ যুক্ত হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা জফলা রাখবো। হ্যাঁ, অর্থপূর্ণ এটা কোনো ব্যাপার না, শব্দ মানেই তো অর্থ থাকতে হবে। আমার কথাই বুঝতে পারছো? বলতে পারো অর্থপূর্ণ শব্দ, ভেরি গুড। অর্থাৎ এই যে শব্দটা, এটা একটা অর্থপূর্ণ শব্দ হতে হবে। আমার কথাই বুঝতে পারছো? কি হতে হবে? অর্থপূর্ণ শব্দ, ভেরি গুড। তোমার কথাটা আমি নিলাম, অর্থপূর্ণ একটা শব্দ হতে হবে। কারণ এখানে উপর তো কোনো অর্থ নাই, এই অনিয়রও তো কোনো অর্থ নাই, বর্ণর তো অর্থ নাই, আছে? তাহলে আমরা বলতে পারি লক্ষ্যর পরে একটা অর্থপূর্ণ শব্দ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জফলা বাদ দেব না। কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারলে? ওকে।